আমাকে যেতে হবে আরো অগাধ চলে। তাহলে আমি কি করে যাই ওই অগাধ চলে? ওই তো আদর থেকে একটা নাও যেন ভেসে আসছে। তাই ওই নাওখানাকে আমাকে ডাকি দেখি। ও মাঝি ভাই! আরে কে ডাকে কে ওরে গান্ডারি বলিয়া রে ঘাটে মাঝি নই রে। ডাকে নাওখানা এদিকে নিয়ে এসো, আমি ওই পারে যাবো। এ কি বলছো তুমি গো? আমি তো মাঝি নই ঘাটে। তুমি মাঝি নও? না গো। তাহলে তুমি কে? ও গো আমি নারী ওই ভাসি নদী জলে আমি নারী অভাগিনী গো। ভাগ্যের দোষে এই কদলের মান দাস করে ভুক্তি রেখেছি। তুমি কে গো? আমি বিনোদ নাগর গোদাবি। গোদাবি? হ্যাঁ। তুমি কি করছো এই ঘাটে? আমি এখানে ওই মৎস্য মাছ। মৎস্য মারছো? হ্যাঁ। তাহলে আমায় কেন ডাকছো গোদাবি? আমি ওই অগাধ চলে যাবো মৎস্য মারতে, তাই তোমাকে নাওখানাকে আমি এদিকে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ। শোনো, তাহলে তুমি অগাধ চলে ভাসছো কেন? শুনতে চাও? হ্যাঁ। তুমি গো না মৎস্য ধরো আমায় কেন ডাকো পারো? আমি কোনা তুমি কন্যা জন্ম দুঃখিনী? তাহলে আচ্ছা বলো তো তোমার পরিচয় কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার? তবে শোনো, বলো। বিয়ের বাসরে ঘরে মমকান্ত প্রাণী আমার ভাগ্যের দোষে বীর বাসন্তী স্বামী খেয়েছে বিষধর সর্পে। ও, তোমার স্বামীকে সর্পে খেয়েছে? তাই তুমি মঙ্গলার স্বামীকে নিয়ে যাচ্ছ কোথায়? যাবো আমি বেশি বেশি দেবতানগরে। দেবতানগরে? ওখানে গেলে কি করবে? সেখানটায় আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আমি আবার নিয়ে আসবো। আমি যা স্বপ্নে হেরেছি তাই সত্যি। আমার স্বামী, তাই মরা স্বামীকে নিয়ে যাচ্ছে তুমি দেবতার উপরে? হ্যাঁ গো। হাসালে সুন্দরী, হাসালে তুমি। যে এলো ছেড়ে পরলোক গমন হয়ে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। তাই কি বলি জানো? আরে মারা স্বামী ফেলো বলে তোর সুন্দরী আমার ঘরে।
আমার ঘরে হবে মরা স্বামী ফেলো জলে, চলো সুন্দরী আমার ঘরে। আর আমার ঘরে গিয়ে তুমি ঠাকুরানীর মতো সেজে থাকো। সত্যি বলছো তুমি আমায় বিয়ে হ্যাঁ। করতে চাও? তবে শোনো গোদাবরী, বলো। এমনি তো তুমি আমায় ছেড়ে দেবে না, হ্যাঁ আর আমি তোমার সঙ্গে মিথ্যা জোরাজুরিও করব না। হ্যাঁ তুমি যখন আমায় বিয়ে করতে চাইছো, হ্যাঁ হ্যাঁ আমি তোমায় বিয়ে করব। বিয়ে করবি তো? তবে বলো, তোমার ঘরে যে আমি বউ হয়ে যাব, তোমার ঘরে কি কি রয়েছে? আমার ঘরে, হ্যাঁ। আমার ঘরে রয়েছে দুটি বউ, কানি আর খুড়ি, আর দুটি সন্তান রয়েছে ভূত আর বান্দর, আর একটি আছে বুড়িমা। আর আমি দিয়ে হলাম 6 জন আমার পরিবারে। আর তোমার ঘরে গেলে আমাকে খাওয়া দাওয়া কি দেবে, পড়ার সুখ কি দেবে, থাকবো কোথায়? ও থাকবে কোথায়? কি সুখ পাবে? তোমার ঘর কেমন গোদাবরী? আমার ঘর কেমন আছে তাহলে শুনবে নাকি? বলো। তো শোনো তাহলে। আরে চার খান বিয়ে, চার খান চাচি, বাই বাতি রে। চার ভিটায় চার চান কাঠি, মাঝখানে তো নাই তো বাতি, শুয়ে শুয়ে দেখবে চাঁদ শুরু করবে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তাহলে শোনো তাহলে আমার খাওয়া দাওয়া। আরে আমারে ঘরে সুন্দরী কন্যা হে, খাবার নাই গো কন্যা, খাবার নাই গো, বুয়াস ভরাই আছে হে কন্যা, আদর মাঝে আমার খুব বুয়াস ভরা আছে হে কন্যা, ভাদই ধানের খুদ। আর ব্যঞ্জনের নাই তো জানো? ব্যঞ্জনের কিসের ব্যঞ্জন আছে? ওই যে আষাঢ় মাসে ব্যাঙগুলো খাওয়াবো। দেখো শুনো শুনো, ব্যাঙের ডাক পাওয়া যাচ্ছে না? ওই বড় বড় সোনা ব্যাঙগুলো গাও গাও করে যে ডাক শোনা যাচ্ছে না, সেগুলোরই আমি মাচা ভরা শুকুত রেখেছি। শুকনো করে রেখেছো? হ্যাঁ, সেগুলো দিয়ে ভর্তা বানিয়ে সে ভর্তা বানিয়ে। খুব সুন্দর। তবে গোদাবরী, হ্যাঁ বলো বলো। তোমার 2 স্ত্রী আছে, 2 সন্তান আছে, বৃদ্ধা মা আছে, হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, ঘর বাড়িও আছে, হ্যাঁ হ্যাঁ। তবু আমি তোমায় বিয়ে করতে পারবো না। কেন? আমি চললাম। এই দাঁড়াও, বিয়ে করতে পারবে না? কেন জানো? কেন? আমার স্বামী মারা গেছে, আমি ভেবেছিলাম জীবনে আর আমি কোনোদিন বিবাহ করব না, কিন্তু তুমি আমায় বিয়ে না করলে তো তুমি ছাড়বে না। হ্যাঁ তাই তোমার কথা শুনে আমি যখন রাজি হলাম, হ্যাঁ হ্যাঁ। তখন আমি ভাবলাম তুমি আমার জন্য কিছু করতে পারবে না গোদাবরী। কিছু করতে পারবো না? আমি যদি তোমায় কিছু করতে বলি তুমি পারবে? কি বলছো বলো তো দেখি। যা বলবো তাই করবে? হ্যাঁ বলো না দেখি না। যদি আমার কথা মতো যা বলবো তাই করতে পারো, আমি বিয়ে করব। আচ্ছা বলো দেখি। তোমার 2 স্ত্রী হ্যাঁ হ্যাঁ আমায় বিয়ে করলে তো তারা আমার সতীন হবে। হ্যাঁ হ্যাঁ। আমি সতীন নিয়ে ঘর করতে পারবো না, তাহলে তাদেরকে বনবাস দিতে হবে। বনবাস দিতে হবে? পারবে? তাই নাকি? তোমার মতো সুন্দরীর দরকার নাই, তুমি আসতে পারো। বেশ, চললাম। যাকে আমি ঘর সংসার করছি, এত আদর করছি, ভালোবাসা দিচ্ছি, আর তাকে আমি বনবাস। এই দাঁড়াও সুন্দরী, দাঁড়াও। এইদিকে এসো, এইদিকে এসো।
আমি পারবো ওই কানিকুড়িকেও আমি বনবাসে দিতে পারবো। আর একটি সত্য, আর কি সত্য? তোমার ওই যে ভূত বাদর রয়েছে, হ্যাঁ তারা আমাকে খুব জ্বালাতন করবে, তাদের মানে যন্ত্রণা আমি সইতে পারবো না। তাহলে তাদের তাই আমি চাই তুমি মা কালীর থানে নর বলি দিয়ে দাও। ওই তোমার মুখের থবড়াটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, মুখের থবড়াটা আপনাকে চেঞ্জ করে দেবো। আমি ওই আমাকে বাপ করে ডাকে ভূত আর বন্দর, আমি বাপ ওই ছেলেকে ওই মা কালীর কাছে বলি দিতে পারবো। তাহলে তোমার এই ভূত বাদরকে নিয়ে থাকো। তুমি যাও, তোমার মতো সুন্দরী দরকার নাই, যেতে পারো। যাও 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 যাও। এসো 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 এসো। আমি পারবো, তাও পারবো। আমি ভূত বান্ধবকে মা কালীর কাছে বলে দিতে পারবো। পারবে? হ্যাঁ হ্যাঁ। আর ওই যে তোমার বৃদ্ধা মা, আজ বা কাল তো সে মারাই যাবে, আর শাশুড়ি জ্বালানি আরো সইতে পারবো না। তাই আমি চাই তোমার নিজের হাত দিয়ে তোমার মায়ের গলা টিপে, যতক্ষণ মরবে না ততক্ষণ টিপে মানে চেপে ধরে থাকবে, যতক্ষণ দম যাবে না। আচ্ছা, তারপর নিজের হাতে তোমার মাকে মারতে হবে। ও, আমার মাকে মারবো নিজের হাতে? তোমার মতো সুন্দরীর আমার দরকার, তুমি আসতে পারো। যাকে আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে রেখেছে, এত বড় খুশে বাসে মানুষ করেছে, এত বড় করেছে, আর তাকে আমি তোমার কথা মতো আমি গলা টিপে মারতে পারবো? না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুন্দরী দাঁড়াও। আরে মা বয়স, বৃদ্ধ বয়স হয়েছে, আজ নাই কাল তো মরবে। আমি পারবো সুন্দরী, দাঁড়াও। আমি পারবো। পারবে? হ্যাঁ, আমি পারবো। বেশ, তাহলে তো হয়ে গেল সব, আমি বিয়ে করবো তোমাকে। শোনো, কি? আমি যাচ্ছি, তুমি এই ঘাট থেকে পালাবে না তো? পালাবো না, তাড়াতাড়ি বর্ষে যে এসে যাও। ঠিক আছে, বর্ষা যে আসতে হবে। কেন, এই বেশ কি বানায় না? এমনি তো তোমাকে মানে এই ভূতের মতো লাগছে। ভূতের মতো লাগছে? আচ্ছা, তাহলে বল, তাহলে কিভাবে সাজবো? চুল দাড়ি কাটবে, হ্যাঁ, সুন্দর করে বর সাজবে, আর উল্টো গাধার পিঠে জুতোর মালা পরে আসবে। ও, উল্টো গাধার পিঠে করে? মানুষ তো সোজা করে যায়, আর আমি উল্টো করে? আমি যে বণিক ঘরের মেয়ে, আমাদের বিয়ে দিতে। ও, তাই নাকি? বেশ, তাহলে আমি তাই ওটাই করব। তাহলে এই ছিপ দিয়ে তোমাকে এখানে আমি বন্দি করে রাখলাম এই ঘাটের উপরে। আমি যাচ্ছি আর আসছি তাহলে। ঠিক আছে, তাহলে আমি আসছি। তাই মা মনসা গো, গোদাবীর যদি আমার কথা শুনে নিজের পরিবারকে নষ্ট করে, যেই দিন তুমি আমার সামনে সিঁদুর ফিরিয়ে দেবে, সেদিন যেন তোমার করুণাতে গোদাবীর সকল চল ছড়িয়ে দিতে পারে। জয় জয় মা মনসা দেবী। আমি ঘর বাড়ি সব কিছু জানি, কানিকুড়িকে আমি বনবাস দিয়েছি, রয়েছে এবার 2টি সন্তান আমার, ভূত আর বান্দর। তাই তাদেরকে ডেকে দেখি, তোমরা শিগগিরই এসো আমার কাছে। বাবা, দাঁড়া 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 দাঁড়া, বেটা নাম নিচে নাম। বেশ, আচ্ছা ভূত, তুই কোথায় ছিলি? ও, ওই জঙ্গলে শ্মশানে শ্মশানে। ও আচ্ছা, ওই হাড় মাংসগুলো খাচ্ছিল। ও, তাই নাকি? বেশ, ঠিক আছে। বেটা বাদর, তুই কোথায় ছিলিস? আমি মানুষের কলা খেতে খেতে বেড়াচ্ছি। ও, এই মদনের বাড়ি পিছনে যে কলা গাছটি রয়েছে, ওই ওখানে তোর জন্য তাহলে মদন ভালোই বড় বড় কলা লাগিয়ে রেখেছে। বেশ, তাহলে মদনের কলা তোর তাহলে ভালোই পছন্দ, তাই না? বেশ বেটা, এই শোন, তোদেরকে আমি মেলাতে নিয়ে যাবো, বেড়াতে, জানিস? বেড়াতে এক জায়গায়। হ্যাঁ, তোকে নিয়ে যাবো আমি শ্মশানে, আর তোকে নিয়ে যাবো মদনের কলা খেতে, তাই না? চল বেটা, এবার আয়। তো একটু গয় এই মায়ের কাছে তোর একটু প্রণাম করতো। এইদিকে এইদিকে এইদিকে, এই যে মা রয়েছে, প্রণাম করে তারপর বস 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 বস। হ্যাঁ, এবার প্রণাম কর, প্রণাম কর। এবার রয়েছে আমার বুড়ি মা। তাই বুড়ি মাকে আমি দেখে দেখে আমার বুড়ি মা কোথায় হয়েছে, বুড়ি মাকে মারতে মারতে। মরে গেলাম
মরে গেলি? কোথায় গেলি? আয় মা, আয়, তাড়াতাড়ি আয়। বুড়ি মা চাল চাল করে মেরেছি, এবার আমি বর শেষ। কেন চিনতে পারছো না? কই না? হ্যাঁ? আমি চিনতে আমি যে গদাবীর, গোদাবি আমি যে তুমি যে বলেছো বর্ষে যে এসো, দেখো আমি মালা মতমণি সব কিছু পরে এসেছি, কত সুন্দর সুন্দর সেজে। খুব মানিয়েছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, এবার আমরা বিয়ে করি দুজন মিলে। আর একটা নিয়ম আছে যে কি নিয়ম? যে আমি তোমার পাশে আছি, হ্যাঁ, তুমি আমাকে জল থেকে দিকে যাও। নেমে জল থেকে নিয়ে যাবো, তাই নাকি? আরে কোমর জলে সগদা ধরা সুন্দর গোদারে বেহুলা ডাকে রে। কোমর জলে ধরা সুন্দর গোদারে বেহুলা ডাকে রে। ওই কমর জলে, তাই কমর জলে আসতে হবে। আরে কমর জলে, কমর জলে তোমার গলা জলে যেতে হবে। আরে গলা জলে ওই সাঁতার জলে যেতে হবে। আমাকে হাসালে সুন্দরে, ওই সাঁতার জলে। আরে সাঁতার জলে, সাঁতার জলে